আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুনী ইশরাতাখি। নড়াইলে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জর গতকাল উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক এ ন্যায়কুঞ্জর উদ্বোধন করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাদিউজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এলিনা আক্তার, মোহাম্মদ শাহিনুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ দেবদাস চন্দ্র অধিকারী, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন, অতিরিক্ত বিচার বিভাগের বিচারকবৃন্দ ও আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলার গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন মানুষের অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন। গতকাল সকাল 11টায় দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় দুদকের উপপরিচালক জানান, বেশ কিছু অভিযোগের সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। বিআরটিএ জেলা কার্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল। তিনি জানান, ঘুষ নিয়ে কাজ করা, গ্রাহককে সঠিক তথ্য না দেওয়া, দীর্ঘদিন একই অফিসে কাজ করা, দালাল চক্র সহ অনেক অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। দুদকের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। গতকাল দুপুরে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায় একটি দোকানে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। এ সময় পৌরসভার দুর্গাপুর এলাকার রবজেল খন্দকারের ছেলে মোহাম্মদ মনিরুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে টিসিবির ৮৬ লিটার সয়াবিন তেল ও ৮০ কেজি মসুরি ডাল রাখা হয়। এই বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ২৬,০০০ টাকা জরিমানা আদায় ও মালামাল জব্দ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি হাবিবুর রহমান, ক্যাবের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে চোখের ছানি অপারেশন গতকাল নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। আলকুরা ওয়েলফেয়ার ট্রাস্ট নড়াইলের চেয়ারম্যান আমির আতাউর রহমান বাচ্চু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বাছাইকৃত ছানি পোড়া রোগীদের অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ভাইস চেয়ারম্যান এম মুনির চৌধুরীর সভাপতিত্বে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ, জেলা আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কর্মকর্তা, বিএনএসবি চক্ষু হাসপাতাল ডাক্তারগণ সহ চক্ষু রোগীরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে গতকাল সরকারি শিশু পরিবারের পুকুরে এক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয় ৬টি প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী। এর মাধ্যমে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী ৮ মে থেকে সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করবে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য এর প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে শরীয়তপুর সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক এইচ এম কাউসার হামিদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক, ক্রীড়া সংগঠক ও কোচ সেলিম শিকদার সহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার চলতি মৌসুমে ৮১,২৮৬ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। জেলা কৃষি অফিস জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় জেলার এসব জমিতে বোরো ধানের ফলন বেশি হয়েছে। ইতোমধ্যে ৭০ ভাগ জমির ধান কাটা হয়েছে। ধানের উৎপাদন ভালো হওয়ায় কৃষকেরা খুশি। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।